নেইমারকে কাছে পেলে কি করতে চান? নেইমারকে কাছে পেলে কি করতে চান? আই ছোব না বিয়ের অফার দিব, বিয়ে করে ফেলবো। আমার তো আরে মাঠে দেখলে মজা আরে ধরে আচ্ছা আমরা তিনটা গোল দিতে পারছি এইটাই বলে আল্লাহ স্বয়ং মানে নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে জয় করে দিয়েছে। ওই বেটা কি কইলি? আল্লাহ স্বয়ং মানে নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে জয় করে দিয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ফুটবল বিশ্বকাপ নিয়ে অস্থির বাঙালির সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ড। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে কনফার্ম হয়েছে, খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। একদম তিনটা পরে দিছে, পরি জায়গা মতো যাবে না। বয়ফ্রেন্ড নিরাশ করতে পারে, মেসি কখনো আমাদের নিরাশ করবে না। বয়ফ্রেন্ড নিরাশ করতে পারে, মেসি কখনো আমাদের নিরাশ করবে না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ব্রাজিল আর্জেন্টিনার নির্লজ্জ সাপোর্টারদের অশ্লীল ও হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন ব্যবহার করবেন। জুলাই মাসে আওয়ামী লীগও পতন হয়েছে, জুলাই মাসে ব্রাজিলও পতন হয়েছে। ব্রাজিল জয় হইতে পারলে শেখ হাসিনাও দেশে আইতে পারবো, শেখ হাসিনারও দেশে হইল না, ব্রাজিলেরও হেক্সা মিশন হইল না। যদি নেইমার কখনো বাংলাদেশে আসে, কিংবা কখনো যদি এমন হয় ওকে আমি সামনাসামনি দেখি, আমি অবশ্যই ওকে বিয়ে প্রপোজ করব। আচ্ছা ও 10টা বিয়ে করে তারপর সমস্যা না, তারপর ওকে বিয়ে করব। ঠিক আছে। যদি মানে 10টা হয় তো 11 নম্বর বউ হইতে পারে, সমস্যা না। আর আমার বান্ধবী আমি 12 নম্বর বউ। একসাথে থাকবো, একসাথে বিয়ে করবো, একসাথে সব করবো। Here I come. Here I come. এই সময় কম, শুরু করো। গাইস, লিস্টের শুরুতেই আমরা দেখব আর্জেন্টিনার এক সাপোর্টারদের অস্থির কর্মকাণ্ড। আমরা যদি বিশ্বকাপ নাও জিতে ভাই, আমি বলে রাখি আমার কোনো দুঃখ নাই। আমাদের গোল্ডেন বুট আছে, আমাদের বল আছে, 22-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ওকে, এই বছর যদি আমরা হারিও, আমি তো মানে নম্বর কইলা না। কি আরে বলুন, আমি তো মানে নম্বর কইলা না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। টাঙ্কিয়া আমার পেদা হইয়া গেছে। আপুটির মনে হয় আগে থেকেই অভ্যাস আছে এই বিষয় নিয়ে। বুঝলে বুঝপাতা, না বুঝলে দৌলদিয়ার এই প্রাণীর কথা চিন্তা করে হলেও আর্জেন্টিনাকে কি কোনোভাবে ফাইনালে হারানো যায় না? রাগ করলা। জিতছি না হারছি, হারছি হারছি, হ্যাঁ জিতছি না হারছি, আমরা জিতছি না হারছি ভাই, বলেন না ভাই, আমরা জিতছি আমাদের। আমি নিশ্চিত গাইস, ও জুয়া না খেললে অজ্ঞান হতো না। সঠিক বলেছেন। মেসি খাটো 100 মাটো 100 একদম পরে দিছে জায়গা মতো। তার প্রমাণ আজকে দেখিয়ে দিল লাস্ট পর্যায়ে গিয়ে যে মেসি খাটো খেলতে পারে, মাটো খেলতে পারে। মেসির উপরে আর্জেন্টিনা, ব্রাজিল না, আর্জেন্টিনা। যাবি আমার লগে পাট খেতে? হাটে অবশ্যই সে ছিল, তা না হলে এত খবর জানলো কিভাবে? কোনদিন যদি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে চান্স পায়, আমার কিডনি বেঁচে হলো দেশের বাইরে যায় বাংলাদেশকে সাপোর্ট করবো। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ভাই, আপনি রিল্যাক্স থাকেন, আপনার কিডনি আর বেচা লাগবো না। এই স্বপ্ন জীবনেও পূরণ হবে কিনা তা সন্দেহ আছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। ও যদি বুড়া বয়সে এত ভালো খেলে, আমি চাই বুড়াই থাকুক। আমরা কোচি মাল দরকার নাই, বুড়াই ভালো, আমরা বুড়া নিয়ে খুঁজি, বুড়া ভালো খেলে। মরিস ডইল্লা নিচে লাগাই তুমি একদম মরিস।
তেমন কিছু না গাইস, দৌলতদিয়া পাড়ার মাসিমা, এদের গলার সাউন্ড শুনলে বোঝা যায় আজকে কাস্টমার কম, তো তাই আর্জেন্টিনার খেলা দেখতে চলে আসছে আর কি। তুই সমঝা? মেসির এইটা ঝুলে গেছে, সেইটা ঝুলে গেছে, মেসি তো ঝুলে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা জানতে চাই যে মেসির কি ঝুলে গেছে। মেসি খাটে ভালো খেলে নাকি নেইমার খাটে ভালো খেলে? নেইমার সব জায়গায় পারে, খাটে মাঠে সব জায়গায় পারে। নেইমার আর মেসির ভিতরে পার্থক্য কি? মেসি দুর্বল, আচ্ছা, আর নেইমার স্ট্রং। কি আপনি কি নেইমারের কাছে গেছিলেন নাকি? জানে ভালোবাসি, ওর সবকিছুই বোঝা যায়, ঠিক আছে? মানে এত কিছু না জানা তোর ওরে ভালোবাসি নাই, বুঝেন নাই? পাট খেতে যাবি আমার লগে? আপনারা যাই বলেন, সাংবাদিক কিন্তু সঠিক সময়ে জায়গা মতন প্রশ্নটা করেছিল। কি আপনি কি নেইমারের কাছে গেছিলেন নাকি? আপনি যদি মেসিকে একদিনের জন্য কাছে পাইতেন তখন আপনি কি করতেন? হ্যাঁ দিতেন মেসিকে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মেসিকে যদি আপনি বিয়ে করতে পাইতেন তাইলে কি করতেন? এই বোকাচোদা কয় কি? বিয়ে করবো না, আমি শুধু খাওয়াতে বিশ্বাসী। মেসিকে খাইয়ে দিতে চান আপনি? কি আর করা, মেসিকে তো সামনে পাচ্ছে না। এখন মেসির যে সাপোর্টার গুলা বা ফ্যান ফলোয়ার গুলা রয়েছে তাদেরকে ধরে ধরে এক এক করে দেন। ব্রাজিলের এই ধরনের একটা হার মানে বুকে ব্যথা করছে কিনা, চিনচিন করছে কিনা? বুকে ব্যথা, যখন ব্রাজিল গোল হজম করে তখন থেকে বুকের ব্যথা চিনচিন করতে, কাউকে দেখাতে পারছি না যে বুকের ব্যথা যাচ্ছে। আমাদেরকে দেখান কোন জায়গায় চিনচিন করছে। ভাই এই জায়গায় ভাইরে ভাই, ব্রাজিল হারার পর সাংবাদিকও এখন মজা নিচ্ছে। মনে হয় সাংবাদিকও আর্জেন্টিনার সাপোর্টার। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন বারবার শুধু আমার উপরেই কেন? এগুলো কেন করে? কেন? এত এত মানুষটা কেন কান্না করে ওরা? খুব কষ্ট যে বলো। শোনা গো আমার। না ভাই, ব্রাজিল সাপোর্টারদের আবেগের উপর এভাবে দেওয়া ঠিক হয়নি। তারা 30 বছর ধরে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই দেখতেছে, এরপর ব্রাজিল কোথায় যেন হারিয়ে যায়। দর্শক ঠিক দেখতেই পাচ্ছেন, একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে এবং নামাজে কিন্তু কান্নাকাটি করছে, এমন চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আর্জেন্টিনা যখন কেপ ভার্দের হাতে একটি গোল খেয়েছে তখন তার এই অবস্থা, দর্শক যেমনটি দেখতে। বিষয়টা হচ্ছে অনেক বুড়ে খেলা হয়েছিল, তো তাই শয়তান হয়তো ঘুমিয়েছিল, তাই দায়িত্বটা এরে দিয়ে দিছিল। মিশর 2 গোল দেওয়ার পর ব্রাজিল ফ্যানদের অবস্থা। আর্জেন্টিনাদের একটা কথা বলতে চাই, কেঁদো না তুমি, মুছে যাবে চোখের কাজল। আচ্ছা, আর তার থেকে বড় কথা হচ্ছে কি প্লান্টিক আর হবে না, খেলতে হবে খেলো, খেলতে হবে খেলো। ফিফা আর কতদিন ভাই, ফিফা কতদিন? A few moments later. পুরোপুরি খেলা না দেখলে যা হয় আর কি। যারা হলো মেসিরে পছন্দ করে এগুলো হলো সুন্দরী মেয়ে না, সুন্দরী মেয়ে হলো সব ব্রাজিলের মেয়ে হলো সুন্দরী, রূপবতী, গুণবতী, সবকিছু গর্ভবতী। গর্ভবতী। হ্যাঁ আপুরা, এটা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে নির্লজ্জের একটা সীমা থাকে, এরা তো তাও ক্রস করে গেছে। ইমার্জেন্সি এদেরকে সেফুদার হাতে তুলে দেওয়া উচিত। কচি কচি সুন্দরী তরুণী। বুঝলাম না গাইস, সব পাগলের আস্থা নাকি বাংলাদেশেই নাকি? বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, প্রতিটি জেলায় জেলায় একটি করে মেন্টাল হসপিটাল তৈরি করে দেওয়া হোক। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।